শিক্ষকের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতর, বিধায়ককে অভিযোগ জানায়। অভিযুক্ত কাথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের শিক্ষক। তৃণমূলের সময়কাল থেকেই প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জর্জরিত, এমনটাই দাবি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। আরো সরাসরি জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি বিনোদ মণ্ডল। বিনোদ, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের অন্যান্য শিক্ষকেরা কি কি অভিযোগ তুলছেন তারা? দেখো, প্রথমত যে অভিযোগ কিন্তু এই যে সদ্য ঘটনা ঘটেছে তা নয়। অর্থাৎ এই প্রধান শিক্ষক তৃণমূলের প্রভাব খাটিয়ে বছরের পর বছর তিনি কিন্তু এই স্কুলের এই যে দুর্নীতি কিন্তু করে আসছেন। এই দুর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষকরা। তারা বারংবার এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় দপ্তরে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো অভিযোগের সুরা হয়নি। শেষ পর্যন্ত রাজ্যের পালা বদলের পর থেকে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা যে এবার যেহেতু রাজ্যের পালা বদল ঘটেছে, সেক্ষেত্রে এই সমস্যা অর্থাৎ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে দুর্নীতিগুলো উঠে এসছে সেগুলোর বিচার হবে। যথারীতি আজকে আমরা রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাসের সঙ্গে কথা বলেছিলাম। তিনি পুরোপুরি এই ঘটনাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসাবে তিনি আখ্যা দিয়েছেন যে তৃণমূলের শাসনকালে শুধু এই স্কুলের শিক্ষক নয়, একাধিক স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, তারা কখনো মিড ডে মিল, কখনো স্কুলের আর্থিক দুর্নীতি, স্কুলে বিল্ডিং এবং যে অন্যান্য যে সরকারি যেসব কাজকর্মগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা অনিয়মের মধ্য দিয়ে কিন্তু স্কুল পরিচালনা হয়েছে। সেক্ষেত্রে পঠন পাঠনের মান অনেকটা যে নিচে নেমেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই অবিলম্বে এই প্রধান শিক্ষক অর্থাৎ এই রাধা মাধব দাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ সত্যতা যাচাই করে যেন তাকে সাজা দেওয়া হয়, এমনটা দাবি করেছেন স্কুলের শিক্ষকরা। বৃষ্টি। বেশ, ধন্যবাদ। এই ঘটনায় কি কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনবো। অভিযোগ আপনারা তো আসেন, আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করেন? আমাদের সঙ্গে দেখাই করে না, দেখাই হয় না, অধিকাংশ সময় দেখাই হয় না। অনেক কিছু দুর্নীতি করে, সব দুর্নীতি তো বলা যায় না প্রকাশ্যে। তৃণমূলের একটা পান্ডা, তিনি স্কুলের হেডমাস্টার হয়ে বসে স্কুলটাকে নষ্ট করার জন্যে কিছু তৃণমূলের লিডারকে নিয়ে এসে সেটাকে পার্টি অফিসে পরিণত করেছে। সেটা স্কুল নেই, স্কুলের যে গরিমা ছিল অমলবাবুর পিরিয়ডে, সেই গরিমাকে তিনি নষ্ট করেছেন। আমার কাছেও মাস্টারমশাইরা দিয়ে গেছেন, তো এটা শিক্ষা দপ্তর তার দুর্নীতির তদন্ত করে দেখুক, আমি অবশ্যই বলবো। এবং অবশ্যই এতজন মাস্টারমশাই যখন বলছেন কিছু না কিছু তো ঘটেছে। একটা স্কুলের এতজন শিক্ষক শিক্ষিকা তারা সবাই মিলে এই বিষয়টাই বলছেন, অবশ্যই শিক্ষা বিভাগের এটাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত। কারণ তদন্ত তো এমনিই হওয়া উচিত, কারণ আজ তৃণমূলের আমলে গোটা শিক্ষা ব্যবস্থায় চুরি তো আমরা সবার সামনে দেখেছি। এক্ষেত্রেও এই প্রধান শিক্ষক তৃণমূলের প্রভাব খাটিয়ে নর্মাল রুলসকে ভায়োলেট করে ট্রান্সফার নিয়ে এসেছিলেন, যে ট্রান্সফার প্যারামিটার এর মধ্যে আসে না। কারণ এটা 25 কিলোমিটারের বাইরের স্কুল থেকে তিনি আসেননি। অতএব কোনো না কোনো রাজনৈতিক প্রভাব তিনি খাটিয়ে এসছেন, রাজনৈতিক প্রভাব নিয়েই তিনি এখানে এসছেন।